হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো ভিভো S7 এর ব্যাপারে, যেটা চায়নাতে লঞ্চ হয়ে গেছে এবং চায়নাতে 8 আগস্ট থেকে এটা ফার্স্ট সেল স্টার্ট হবে। ইন্ডিয়া এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তো আমরা এটা প্রাইস, লঞ্চ ডেট, ফিচার্স এবং অনেক কিছু যেমন ডিসপ্লে, ডিজাইন এর সম্বন্ধে জেনে গেছি, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো। তোমাদের যদি জানতে ইচ্ছুক হও তাহলে তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো সব কিছু জানার জন্য। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি ডেইলি ফোন সম্বন্ধে ভিডিওস বানাতে থাকি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে কথা বলবো। তাহলে এখানে ডিজাইনে তোমরা ফ্রন্ট একটা ইউনিক টাইলের সেলফি ক্যামেরা দেখতে পেয়ে যাবে, এবং তোমরা কালার ভেরিয়েন্টে যদি কথা বলি তাহলে এখানে জ্যাক ব্ল্যাক দেখতে পেয়ে যাবে, মনিট কালার দেখতে পেয়ে যাবে এবং মুন লাইট হোয়াইট দেখতে পেয়ে যাবে। এবং ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলি তাহলে 6.5 ইঞ্চিসের ডিসপ্লে পাবে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে এটা অবশ্যই, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পেয়ে যাবে। এবং ডিসপ্লে এবং ডিজাইনের ব্যাপারে যদি কমেন্ট করতে হয় তাহলে ডিসপ্লে এবং ডিজাইন ওভারঅল গুড বলা যেতে পারে, কোনো রকম কমতি নেই সেরকম। এখন যেটা মার্কেটে চলছে সেরকম তোমরা ডিসপ্লে এবং ডিজাইন দেখতে পাচ্ছ, এবং অবশ্যই সেলফিটা ইউনিক দেখতে পাচ্ছ, এটা একটা এক্সট্রা অর্ডিনারি তোমরা এই ফোনটাতে দেখতে পাচ্ছ। যাই হোক, যদি আরও এগিয়ে যায় ফোনটা চিপসেটের ব্যাপারে যদি কথা বলি তাহলে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 অক্টাকোর চিপসেটটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এই চিপসেটের ব্যাপারে যদি কমেন্ট করতে হয় তাহলে এই চিপসেটটা আমরা OnePlus নর্ডে দেখতে পেয়েছিলাম, এবং আমরা জানি যে এটাতে পাবজি এক্সট্রিম লেভেলে এক্সট্রিম সেটিংসে খেলা যায় না। হ্যাঁ, অবশ্যই মিডিয়াম এবং নর্মাল ভেরিয়েন্টটা খেলা যাবে। যারা তোমরা হাই সেটিংসে পাবজি খেলতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এই চিপসেটটা নয়, বাট এই চিপসেটটা খারাপ নয়। এই বাজেটের মধ্যে, বাজেট ক্যাটাগরির মধ্যে বা মিড রেঞ্জের মধ্যে এই চিপসেটটা কিন্তু খুব ভালো চিপসেট বলে জানা হয়েছে, এবং OnePlus নর্ডেও আমরা এই সেম চিপসেটটা দেখতে পাই। তো অবশ্যই এই চিপসেটটা খুবই ভালো, বাট হাই সেটিংসে তোমরা পাবজি খেলতে পারবে না। বাকি সব ভালো, যদি গেমিংয়ের জন্য না চাও তাহলে অবশ্যই এই চিপসেটটা খুব ভালো। তারপর যদি আরও এগিয়ে যায় র্যাম ভেরিয়েন্টের ব্যাপারে যদি কথা বলি, 8GB র্যাম এবং 256GB লেটেস্ট একদম লাস্ট স্টোরেজ তোমরা দেখতে পাবে, এবং বেসিক যে স্টোরেজটা হবে সেটা 6GB এবং 128GB বলে মানা হয়েছে। এবং ওএস যেটা হবে এই ফোনটার অ্যান্ড্রয়েড 10 ওটা অপটিমাইজ হবে, এবং ফানটাচ ওএস 10.50 সাথে এটা আসবে। তো ওএস এবং র্যাম ভেরিয়েন্টের ব্যাপারে সেরকম কিছু বলার নেই, এটা সম্পূর্ণ তোমাদের চয়েস, তোমরা কোন ওএসটা চুজ করবে এবং কোন র্যাম ভেরিয়েন্টটা চুজ করবে তোমাদের নিড অনুসারে। অবভিয়াসলি যদি পার্সোনালি আমার জানতে চাও তাহলে আমার এই রেঞ্জের মধ্যে কিন্তু অবশ্যই আমার অক্সিজেন ওএস অর্থাৎ OnePlus নর্ডের যে ওএসটা আছে সেটা খুব ভালো লাগে। যাই হোক, এবার আমরা ক্যামেরা সেটআপের নিয়ে কথা বলবো। এখানে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ তোমরা পেয়ে যাবে, এবং অনেক কিছু চেঞ্জেস করেছে ভিভো ক্যামেরা সেটআপে। 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবে, সেটা তো 1.9 অ্যাপারচার থাকবে, স্যামসাংয়ের G11 সেন্সার পেয়ে যাবে। এছাড়া 120 ডিগ্রি ফিল্ড অর ভিউয়ের সাথে 2.2 অ্যাপারচারের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবে, এবং 2.4 অ্যাপারচারের সাথে 2 মেগাপিক্সেলের মোনোকোরাল লেন্স পেয়ে যাবে, এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স অবশ্যই পাবে। সেলফির দিক থেকে যদি কথা বলি তাহলে 2.0 অ্যাপারচারের সাথে 44 মেগাপিক্সেলের মেন সেলফি ক্যামেরা পাবে, এবং 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেলফি ক্যামেরা পাবে। ওভারঅল ক্যামেরার ব্যাপারে যদি কমেন্ট করতে হয় তাহলে ক্যামেরার ব্যাপারে কোনোদিনই ভিভো পিছনে যায় না, কারণ ভিভো পপুলার ক্যামেরা এবং মিউজিকের জন্য। তো অবশ্যই এই এসপেক্টটা ভিভোর ফোনে ভালোই পাবে। ক্যামেরার দিক থেকে তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে না, ক্যামেরার দিক থেকে একদম লেটেস্ট টেকনোলজি ভিভো তোমাদেরকে অফার করে। তো ক্যামেরার ব্যাপারে নো কমেন্ট। তো যাই হোক, এরপর যদি ফোনের কানেক্টিভিটি নিয়ে কথা বলতে হয়, ওয়াইফাই 3.5 এবং অডিও জ্যাক, 5G 4G সব কিছু কানেক্টিভিটি এই ফোনটার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে। ব্যাটারি সেটআপের ব্যাপারে যদি কথা বলি তাহলে 4000 mAh এর ব্যাটারি পেয়ে যাবে, এবং 33 ওয়াটের চার্জার পেয়ে যাবে তোমরা। তো এই যে ব্যাটারি সেটআপ এবং চার্জার, এটা সব ফোনে আমরা 33 ওয়াটের দেখতে পাচ্ছি, এখন 30 ওয়াটের নিচে কোনো ফোনেই দেখতে পাচ্ছি না যেগুলো মিড রেঞ্জের ফোন। এবং 4000 mAh এর এটা একটা মানে নর্মাল ব্যাটারি হয়ে গেছে এখন তো 5000 6000 mAh এর ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, ব্যাটারি এবং চার্জারও মোটামুটি ভালোই, আমি একদম দি বেস্ট বলবো না, বাট মোটামুটি ভালোই ব্যাটারি এবং চার্জার দেখতে পাচ্ছ। তো প্রাইস এবং লঞ্চ ডেটের ব্যাপারে যদি এবার কথা বলতে হয় তাহলে প্রাইস এটা অ্যারাউন্ড 30K এর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে ফোনটা। এটা ইন্ডিয়াতে সেপ্টেম্বর মাসে লঞ্চ করবে, সেপ্টেম্বর অক্টোবর মাসে, তারপরে পরেই তোমরা বাংলাদেশে দেখতে পাবে, এবং ইন্ডিয়ান প্রাইস অনুসারে এটা 30K এর কাছাকাছি তোমরা দেখতে পাবে। এটা ছিল পুরো ব্যাপার ভিভো S7 এর ব্যাপারে, যেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বললাম সবার আগে বাংলাতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা জানো ভিডিওটা একটা লাইক করতে হবে, এবং চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ আমি ডেইলি ফোন সম্বন্ধে ভিডিও আপলোড করি। দেখা হচ্ছে এরকমই একটা ইন্টারেস্টিং টপিকের সাথে, ততক্ষণের জন্য টাটা।